নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই এমনটা জানা যাচ্ছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাবেই এই পিটিয়ে খুন বলে জানা যাচ্ছে। শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুরে। দফায় দফায় চলে সংঘর্ষ এবং ইট বৃষ্টি চলে। সঞ্জীব দাসকে ফেলে ইট দিয়ে মাথায় মারার অভিযোগ উঠছে এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনায় আহত বেশ কয়েকজন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলেই জানা যাচ্ছে। ঘটনায় আহত বেশ কয়েকজন। তদন্তে বাগুইআটি থানার পুলিশ। ঘটনায় 13 জনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। বাগুইআটির অর্জুনপুরে দফায় দফায় চলে সংঘর্ষ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ। সঞ্জীব দাসকে ফেলে ইট দিয়ে মাথায় মারার অভিযোগ উঠছে। 13 জনকে আটক করেছে পুলিশ। বাগুইআটিতে তৃণমূলের কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। 13 জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন। রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুর। বাগুইআটির অর্জুনপুরে দফায় দফায় চলে সংঘর্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? একদম দেখো, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে কিন্তু শনিবারে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুরে যে পশ্চিমপাড়া এলাকা, সেই পশ্চিমপাড়া এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি। মূলত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ইট বৃষ্টি শুরু হয়। তারপরেই কিন্তু ঘটনায় সঞ্জীব দাস, এক তৃণমূল কর্মী সঞ্জীব দাস ওরফে পটলা, তিনি আহত হন। তারপরেই কিন্তু তাকে বের করে বেধড়ক মারধর করা হয় এবং রড বাস দিয়ে মারা হয়, এমনটাই অভিযোগ তার মেয়ে। তারপরেই কিন্তু আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই বাগুইআটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি আসেন এবং তিনি আশ্বাস দেন যে দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হবে এবং তাদের আটক গ্রেপ্তার করা হবে। এবং সেক্ষেত্রে দেখা যায় কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে পড়ে এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং এই যে সঞ্জীব দাস ওরফে পটলা, তাকে কি কারণে এই যে নৃশংসভাবে মারা হলো এবং তার মেয়ে দাবি করছে 30 থেকে 35 জন দুষ্কৃতী তারা কিন্তু আসার পরেই কিন্তু তাদেরকে মারধর করে। এবং তিনি যেহেতু এলাকায় সক্রিয় কর্মী এবং যারা যে দুষ্কৃতী তাদের উপর হামলা করেছে তারাও কিন্তু তৃণমূল কর্মী বলেই জানাচ্ছে তার মেয়ে। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? একদম দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া না মিললেও মূলত যেহেতু এলাকা উত্তপ্ত হয়ে আছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী পুরো এলাকাটা ঘিরে রেখেছে। বাগুইআটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কিন্তু আসেন, তিনি তাদেরকে আশ্বাস দেন। মূলত এখন বলাই যেতে পারে যে এলাকা পুরোটাই উত্তপ্ত। বেশ, ধন্যবাদ সুমন তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। আপনাদের জানিয়ে রাখি, বাগুইআটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার জেরেই একজনকে ইট দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠছে। 13 জনকে এই ঘটনায় আটক করেছে পুলিশ। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সেখানে এবং এই বাগুইআটি থানার পুলিশ পুরো ব্যাপারটি দেখছেন এবং 13 জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট।